এখানকার যে ওয়েদারটা খুবই সুন্দর। কারণ আমার কাছে ওয়েদারটা খুবই ভালো লাগছে। আকাশের মধ্যে মেঘ দেখা যাচ্ছে। আমার এখানে আসতে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি এখন অ্যাপল স্টোরের ঠিক সামনে। আমার পিছনেই রয়েছে অ্যাপল স্টোরটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটু আগে আমি আপনাদেরকে ভিতরের কিছু ভিডিও দেখিয়েছিলাম, যেখানে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যারা যারা ব্র্যান্ডের শপ খুঁজতেছেন, লাইক এডিডাস কিংবা পুমা এই টাইপের শপ যারা খুঁজতেছেন, তারা সরাসরি কোনো রকম কোনো কিছু চিন্তা না করে সেন্ট্রাল ওয়ার্ল্ডে চলে আসবেন। আর আমি এখন আসি হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডের ঠিক সামনের গেটই। আর আমার পিছনেই রয়েছে হচ্ছে অ্যাপেল স্টোরটা, যেটা থাইল্যান্ডে একটাই রয়েছে অফিসিয়াল ভাবে। তো আমি এখন সেটাকে ভিজিট করব এবং সেখান থেকে যতটুকু ইনফরমেশন পাই সেগুলো সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি শপের ভিতরে। এখানে যে লোকেশনটা অনেক সুন্দর। অ্যাপেল স্টোরটা আসলেই বলা যায় যে সুন্দর একটা জায়গায় দিয়েছে। আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ভিতরে ঢুকবো। সবার এক কথায় ইমোশনের জায়গা এটা। ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঢুকে গেছি ভিতরে।
ম্যাকের কালেকশন রয়েছে, এখানে আইপ্যাড রয়েছে, iPhone now is the first one, so probably get back. এটা আইফোন 15 iPad Max, you a little bit like slightly changed there. So the rest of the room. Last time I'm not ready for first generation. হাই ভ্যারিয়েন্ট এটা। এটা হচ্ছে প্রো। অ্যাপেল 15 প্রো অনলি এটা। এটা 15 প্রো ব্ল্যাক কালার। সিলভার কালার। নো, এটা সিলভার না, এটা গোল্ড। সরি, এর পাশে এগুলো সবই হচ্ছে 15 সিরিজ। অনেক লাইট ওয়েট করছে, তারা সবাই জানেন যে 15 প্রো সিরিজ গুলা অনেক লাইট ওয়েট করেছে তারা। গোল্ড কালার। এটা হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম। হ্যালো, এগুলো প্রো সিরিজ। এই পাশেগুলো হচ্ছে প্রো সিরিজ, এগুলো হচ্ছে সরি, এই পাশেগুলো হচ্ছে প্লাস সিরিজ, আর এই পাশেগুলো প্রো সিরিজ। যেমনটা বলছিলাম, এখানে মোটামুটি সব ধরনের কালেকশনই আছে। অ্যাপেলের যতগুলো 15 সিরিজ, এরপরে 14 সিরিজ মেবি এখন এখানে ডিসপ্লেতে নাই, হয়তো বা তাদের কাছে চাইলে তারা দিতে পারবে কিনা আমি জানি না। প্রো, প্রো গ্লাস, দেন এখানে আপনার হেডফোন,
পজ, দেন এখানে আইপ্যাড, ওয়াচ, এখানে আপনাদের ফোনের কাভার সব কিছুই পাচ্ছেন। এখানে আইফোনের পুরোনো একটা ভার্সন আছে, আইফোন SE। এই পার্টগুলো হচ্ছে অ্যাপেলের অথরাইজ যে কাভারগুলো রয়েছে সেগুলা। আমার এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে কাভার ফোনের। এটা হচ্ছে ওয়াচ আলট্রা। แต่ว่ารถชนมันจะดีแท็กได้ได้ไอ้หัวนั้นไม่ต้องตั้งครับมันเอาตรงนี้ এটা হচ্ছে আলট্রা 2। আলট্রা ফার্স্ট জেনারেশন থেকে আলট্রা 2 সেকেন্ড জেনারেশনটা একটু ওজনটা একটু বেশি, একটু হেভি মনে হচ্ছে আমার কাছে এটাকে। ফিটনেস ট্র্যাক আছে, ডেট, নেভিগেশন, অ্যাপস, হার্ট রেট মনিটর আছে, অ্যাপ স্টোর আছে, ক্যালকুলেটর আছে এখানে। ওয়াচ সিরিজ 9, এখানে অনেকগুলো লুক দেওয়া আছে, ডিফারেন্ট লুক। এগুলো লুকটা আমার কাছে ভালো লাগছে অনেক। এগুলো এসি সিরিজ, তিন কালারটা সুন্দর। এখানে ট্রাপ আছে, হিউজ পরিমাণে কালেকশন। স্ট্র্যাপ আছে, আমার কাছে এই স্ট্র্যাপটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে স্ট্র্যাপের স্যাম্পল রয়েছে। যারা স্ট্র্যাপ কিনতে চান তারা অফিসিয়াল প্রোডাক্ট যারা নিতে চান তারা অ্যাপেল স্টোরে ভিজিট করতে পারেন এবং চোখ বন্ধ করে এখান থেকে নিতে পারেন। এবং এখানে অরিজিনালি অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন, সেটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা হওয়ার কারণ নেই যে আপনারা ফেক প্রোডাক্ট এখান থেকে কিনতেছেন। যাই হোক, এখানে প্রাইসটা যদি একটু বেশি, বাট আপনারা এখান থেকে অথেন্টিক জিনিসটা পাচ্ছেন, তো এটা আপনারা মাথায় রাখবেন। এই পাশেও অনেক কালেকশন রয়েছে। ওয়াচের স্ট্র্যাপ, লুপ, যাই বলেন না কেন, এর পাশে রয়েছে। সামনের দিকে যাচ্ছি, এদিকে চার্জার আছে। এখানে অ্যাপেলের থার্ড পার্টি যারা অফিসিয়াল ভাবে অ্যাপেলের প্রোডাক্ট সেল করে, লাইক চার্জার কিংবা হচ্ছে অ্যাডাপ্টার, সেগুলো এখানে আছে। এখানে পাওয়ার ব্যাংক আছে, সি টাইপ কনভার্টার আছে, টাচপ্যাড আছে এখানে, মাউস আছে এখানে, টাচ আইডি সহ কিবোর্ড আছে এখানে। এখানে চাইলে আপনারা ফোন চার্জ করে দিতে পারবেন চেক করার জন্য যে আপনারা যেটা নিচ্ছেন সেটা ঠিক আছে কিনা। কিংবা চাইলে এখান থেকে আপনি একটু বসে থেকে আপনার ডিভাইসটাকে চার্জও করতে পারবেন। এগুলো সবগুলো হচ্ছে প্যাডের কভার, এটা হচ্ছে হোমপড। এখানে অনেক বেশি বসে আড্ডা দিচ্ছে, চার্জ করতেছে। এই পাশগুলোতে হচ্ছে হেডফোন, এখানে বিটসের পড আছে। এই সাইডটাতে হচ্ছে এয়ারপড ম্যাক্স। এখানে এয়ারপডস প্রো আছে। এটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে সেকেন্ড জেনারেশন 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450 $। 450
5,290 টাকা, থার্ড জেনারেশন হচ্ছে 6,790 টাকা, 6,790। থার্ড জেনারেশন নিলে আপনার পড়বে হচ্ছে 22,542 টাকার মতো, ইনক্লুডিং ভ্যাট। এখানে দেখতে পাচ্ছেন স্যার, ঠিক আছে। সামনে আছে হচ্ছে ম্যাকবুক প্রো, 3,200, এটা 16 GB। 370. Yeah, that one. অ্যাকচুয়ালি আমার এত বড়টা পছন্দ না, আর এটার মধ্যে টাচ বার গুলা নাই, কারণ অনেক আগে ছিল এগুলা প্রো সিরিজ গুলোর মধ্যে, তারা আস্তে আস্তে টাচ বার গুলো উঠিয়ে দিচ্ছে। এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে সিলভার কালার। এখানে কিবোর্ড ইংলিশ না, এখানে থাইয়ের যে তাদের যে ল্যাঙ্গুয়েজের যে অ্যালফাবেট আছে সেগুলাও এখানে আছে। তার মানে হচ্ছে থাই ভার্সন যেগুলো, সেগুলোর মধ্যে আপনার ইংলিশ প্লাস থাইটা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 14 ইঞ্চি। The age class, big memory and 256. So I have the big one. এটা 14 ইঞ্চি। প্রাইস হচ্ছে 59,900 থেকে, তার মানে হচ্ছে এটা প্রাইস আসবে হচ্ছে 1,98,000 টাকা থেকে শুরু। এটা হচ্ছে 8 GB, 512 GB যেটা, সেটা এটা। আসলে আগের থেকে একটু হালকা করছে, বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। এটাও সেম, কালার হচ্ছে সিলভার। ম্যাকবুক এয়ার 13 ইঞ্চি। ম্যাকবুক এয়ারটা অনেক লাইট ওয়েট করছে, সিম্পলের মধ্যে ভালো। প্রাইস হচ্ছে 34,900 থেকে। প্রাইস মনে হচ্ছে 1,15,000। এটা স্টোরেজ হচ্ছে 256 জিবিটা, 256 জিবির দাম হচ্ছে 1,15,000 টাকা আমাদের বাংলাদেশ টাকা। এটা হচ্ছে ইংলিশটা, ম্যাকবুক এয়ার 13 ইঞ্চি। এর প্রাইস হচ্ছে 34,900 থেকে শুরু, একই প্রাইস, সেম প্রাইস। আপনারা যারা যারা মনে করেন যে থাই এবং অন্যান্য ভ্যারিয়েন্ট মেবি প্রাইসে ডিফারেন্ট হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা সিপিকে, এটা ম্যাকবুক এয়ার 15 ইঞ্চি। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম এখানে, আমাদের দেশের চেয়ে এখানের অ্যাপেলের গিয়ারগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো প্রাইসটা একটু বেশি। আর ওই সাইডটাতে হচ্ছে অ্যাপেল টিভি প্লাস। আপনারা যারা যারা অ্যাপেল টিভি পছন্দ করেন, লাইক অ্যাপেল টিভি প্লাস যারা যারা কিনতে যাচ্ছেন, তারা এখানে কিনতে পারবেন। এখানে হচ্ছে এয়ারটেক, তবে চাইলে এখান থেকে নাম দিয়ে নিতে পারবেন।
থেকে ম্যাকবুকের ব্যাটারিটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো সেই জন্য এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দেন তারা ওই ব্যাটারিটা একটা নিয়ে আসবে, কারণ ব্যাটারিটা তাদের কাছে অ্যাভেলেবল নাই এখন। আর আরো একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে রিপ্লেস করতে হলে অলমোস্ট 7 থেকে 14 দিন টাইম লাগবে। মানে 7 থেকে 14 দিনের আগে তারা আমাকে এটা রিপ্লেস করে দিতে পারবে না। তার মানে হচ্ছে এখান থেকে যদি আমি এটাকে নেওয়ার ট্রাই করি, তাহলে আমাকে আরো স্টে করতে হবে অলমোস্ট আরো 14 দিন। তবে যেহেতু আমার তো সময় আছে, আমি ট্রাই করবো এখান থেকে চেঞ্জ করে নেওয়ার জন্য। আর এটার প্রাইস পড়বে অলমোস্ট 9000 ভাত। 9000 ভাতে আমাদের প্রাইস আসবে হচ্ছে 29,000, মানে হচ্ছে 9000 ভাতে আমাদের এটা প্রাইস পড়বে অলমোস্ট 29,000 টাকা শুধুমাত্র ব্যাটারির জন্য। তো এটা বলা যায় যে অনেক বেশি কস্টলি, কারণ আপনারা যারা যারা আউটসাইড থেকে করতে চান তারা হয়তো কমে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা অথেন্টিক প্রোডাক্টটা আপনাদের তারা দিতে পারবে না। আর এখান থেকে কিন্তু আপনারা এটা শিওর থাকেন যে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন। তো যাই হোক, আমার মনে হয় না যে এখানে আর শেয়ার করার মধ্যে আমার কিছু আছে। তারপর আমি যতটুকু সম্ভব উপরের দিকে যাবো, নতুন কোনো কিছু আছে কিনা। তো আমি অলরেডি এখান থেকে আগামীকালকের জন্য রিজার্ভেশন দিয়েছি, এটা আমার কনফার্মেশন টেক্সট। তো আগামীকালকের জন্য আমি আমার রিজার্ভেশন কনফার্ম করেছি। তো আমাকে আগামীকালকে এসে এখান থেকে আমার বাকি ডিটেলসগুলো দিতে হবে। তো আপার ফ্লোরে যাবো এখন। এখানে দেখি যে ম্যাকবুক আর আইম্যাক যেটা আছে, দুটোর মধ্যে কোনটার প্রাইস কেমন। তো এখানে ম্যাকবুকের কালেকশন আছে, আর ওই সাইডে হচ্ছে কি আইম্যাকের কালেকশন আছে। আমি চাচ্ছিলাম যে অ্যাপেলের XDR ডিসপ্লে দিয়ে যদি নেওয়া যায় তাহলে আরো হয়তো বেশি ভালো হবে। ট্রাই করবো প্রাইসটা জানার জন্য এখন। তো আমি চাচ্ছি এটাকে নেওয়ার জন্য। iMac display, the 17 inch. এটা হচ্ছে আরো আপার ভার্সন, এটা হচ্ছে প্রো ডিসপ্লে XDR, সাথে হচ্ছে এটার অ্যাপেলের ম্যাক্স যে জিপিইউটা আছে সেটা। এখানে ম্যাকবুক আছে, তো আমি একটু ট্রাই করি ফার্স্ট। এখানে প্রাইস দেওয়া আছে, iMac 24 ইঞ্চির প্রাইস 49,900 থেকে শুরু, M3 দিয়ে। ছাপ্পান্ন হাজার 1080, 56 জিবি 512, 512, 16 জিবি। iMac 24 ইঞ্চি। এখানে প্রাইস গুলো দেখা যাচ্ছে, অ্যাপেল M3 512 জিবি 1TB যেটা M3, সেটা হচ্ছে 66,900 পড়বে। 8GB-টা M3 Pro 16GB 18GB যেটা 16GB যেটা সেটা হচ্ছে 73,900, নিচে দেখালাম। আমার নিজের প্রাইসটা জানার দরকার ছিল। Okay. Are you gonna see the screen price or? Okay. This one's just only for skin price, right? Yes, only for the screen. Okay. স্ক্রিনের প্রাইসটা পড়বে, এই ডিসপ্লেটার প্রাইস পড়বে হচ্ছে 54,900 টাকা। তো আমরা এখানে দেখলাম যেগুলো আছে আর কি, মোটামুটি সব ধরনের কালেকশন এখানে আছে। তো আমি এখান থেকে একটা ম্যাকবুক নিব, আর নয়তো বা বিশেষ সম্ভাবনা আছে হচ্ছে ম্যাকবুক প্রো নিয়ে যাবো এখান থেকে আমি একটা। তো বাংলাদেশি টাকা অলমোস্ট সেটার প্রাইস
একটু বেশি পড়বে, কারণ আমাদের দেশে কাস্টমাইজ যে মডেলটা আমি নিচ্ছি সেটা আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই বললেই চলে। তো এই জন্য মূলত হচ্ছে আমি এখান থেকে এটা নিয়ে যাচ্ছি যাতে করে আমার জন্য সুবিধা হয়, কারণ অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম 32 GB এবং 1 TB কিংবা 2 TB, কিন্তু আমাদের দেশে সেটাকে প্রি অর্ডার করতে হবে। যেহেতু প্রি অর্ডার করতে হবে সেখানে একটা ইস্যু থাকে, সিকিউরিটি ইস্যু, যে তারা অ্যাকচুয়াল প্রোডাক্টটা কোথা থেকে নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে, সামনে থেকে তো যেহেতু দেখতে পাচ্ছি এত টাকার একটা জিনিস, সেই জন্য মূলত আমি এখান থেকে আর কি এটাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, আমার মোটামুটি এখানে কাজটা শেষ। আর আপাতত আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, বাই বাই। তো এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখন আমি ট্রাই করবো এখান থেকে একটা ট্যাক্সি নেওয়ার জন্য। আর ট্যাক্সি নিয়ে দেন আমি এখান থেকে এমবিকে সেন্টারে যাবো, কারণ এমবিকে সেন্টার আমার এখান থেকে অলমোস্ট 3 কিলোমিটার দূরে। তারা ভাড়াটা বেশি যাচ্ছে, কারণ ভাড়া অলমোস্ট 50 ভাত হওয়ার কথা। আমি তারপরেও কথা বলে দেখতেছি যদি এর মধ্যে পাই যাবো, নয়তো হচ্ছে আমাকে অন্য কোনো ওয়েতে যেতে হবে। হ্যালো, এমবিকে সেন্টার, এমবিকে সেন্টার। নো, too high. Too high. Fare is too high. How much? 50 baht. Only 2 kilometer. It's about only 2 kilometer. No, no. 60? 60? No? Okay. তারা 50-60-এ যাবে না, আমি এখনো দেখতেছি এখানে বাইকে। MBK Center. MBK Center. Yeah. No? No. এখন আমি পাচ্ছি না, দেখি। তো আমি একটা বাইক রাইডের জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম, তো বাইকটাতে যাব, আমাকে ফোন দিছে, আমি একটু কথা বলবো তার সাথে। চিন্তা করতেছি যাওয়ার টাইমে বৃষ্টির কবলের জন্য না পড়ি, কারণ অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এখন ভালোই ভালো শুধু যেতে পারলেই হয়। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, যেমনটা বলছিলাম, যেতে না পারলে হয়তো বা যাওয়া হবে না। বের হতে না হতেই দেখা যাচ্ছে বৃষ্টি করতেছে, তো হয়তো আজকে আমার আর অসুবিধা হবে না। এখন ওয়েট করবো এখান থেকে সরস্বতী বাসা থেকে চলে যাবো। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে।